কর্তামশাইয়ের রাগ ভাঙানো থেকে শুরু করে বাচ্চাদের মন খারাপের একমাত্র ওষুধ এই চিকেন র‍্যাপ। অত্যন্ত সুস্বাদু খেতে, বাইরের খাবারের আর তার সাথে বাড়িতে কিভাবে বাড়িতে বানাবো, ভীষণ নরম তুলতুলে বানাবে সেই টিপসও থাকছে। চিকেনটাকে কতটা টেস্টি বানানো যায় সেই উপায়ও বলবো, সাথে 3 ধরনের ডিপ। আর সত্যি কথা বলতে জিভে জল আসবেই আসবে এই চিকেন র‍্যাপ যদি একবার বানাও। কালকেই রবিবার, তাহলে বানিয়ে ফেলো। তো এখানে র‍্যাপারটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 4 চামচ দুধের গুঁড়ো, হাফ চামচ কর্নফ্লাওয়ার, এই 2 চামচ মতো চিনি, 1 চামচ লবণ, 2 চামচ সাদা তেল দিয়ে ভালো মতো করে একটু মেখে নেব। এখানে সেই ময়নদার ব্যাপারটা না, হালকা মেখে নিলেই হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে রুটিগুলো ভীষণ সফট হয়, আর দুধের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের জন্য রুটিগুলোর মধ্যে একটা আলাদা টেস্ট আসে। দুধের গুঁড়ো না দিতে চাইলে স্কিপ করতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে, আর নয়তো শুধু বেকিং পাউডার তো অবশ্যই দেবে। জল দিয়ে ভীষণ নরম করে একটা ডো মাখবো, খুব শক্ত না কিন্তু, একদম নরম, রুটির থেকেও নরম। এমন নরম করে একটা ডো মেখে আধ ঘন্টা রেস্টে রাখবো। এই রেস্টে রাখাটা কিন্তু খুব দরকার, নয়তো রুটিগুলো সফট হবে না। আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম এবং তাছাড়া যে বাদবাকি কাজ সেগুলো তখনের মধ্যে ছেড়ে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি প্রায় 450 গ্রাম মতো, বোনলেস পিসি নিয়েছিলাম, সেগুলোকে লম্বা লম্বা এরকম আকারে কেটে নিতে হবে। এমনি চিকেনের কিমা বা ছোট ছোট চিকেনের পিসও ইউজ করতে পারো, তবে একটু বড় টুকরো ছিল তাই আমি লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এই 1.5 চামচ মতো জল ঝরানো টক দই, হাফ চামচ সয়া সস, হাফ চামচ রেড চিলি সস। রেড চিলি সস না থাকলে টমেটো সস দেবে। ভালো মতো করে ম্যারিনেট করে এটাকেও রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না বাদবাকি জোগাড়গুলো হয়ে যাচ্ছে। চিকেনের মধ্যে আদা রসুনের বাটা তো দিতেই হয়, তো সেই জন্য আদা রসুনটাকে ছিলে রেডি করে নিচ্ছি। আর এর মধ্যেই আমি 10-12টা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। এটাকে আমি হাম্বলদিস্তাতে একটা দরদরা মতো পেস্ট করে নেব। তোমরা চাইলে এমনি পেস্টও ইউজ করতে পারো। একটুখানি রসুন একটা মিডিয়াম সাইজের গোটাটাই লাগছে, কারণ আমরা যে ডিপগুলো বানাবো তার মধ্যে কিন্তু রসুন লাগবে। ম্যারিনেট করে রেখে দিলাম। আজকে কর্তামশাই বলে গেছিল যে চিকেন র‍্যাপ অবশ্যই বানিয়ে রাখবে, খাবো কিন্তু, কারণ ওই ভাটাই সে চিকেন ভেজে নেওয়ার পর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটার মধ্যে সমস্ত কিছু যোগ করা আছে, তাই জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। এটাকে ঢেকে ঢেকে 15 থেকে 20 মিনিট হালকা নাড়াচাড়া করে নিলে চিকেনটা রেডি হয়ে যায়। এই চিকেনের কোনো ঝামেলা নেই, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। এই 450 গ্রাম চিকেনের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমরা পরে যোগ করব। ময়দাটা ততক্ষণ ভালো মতো রেস্ট হয়ে গেছে। ময়দাটাকে আর একটু মেখে নিয়ে এর থেকে লেচিগুলো বানিয়ে রাখবো সেই র‍্যাপারের জন্য। চিকেনের এই র‍্যাপারগুলো এমনি দোকানে ফ্রোজেনও কিনতে পাওয়া যায়, তবে বাড়িতেই এত সহজে বানিয়ে নেওয়া যায়, ফ্রোজেন কিনে খাওয়ার কি দরকার। তবে হ্যাঁ, বাড়িতে আমরা ফ্রোজেন এটাকে করে রাখতে পারি, সেই কথাটা পরে তোমাদের বলছি। ভালো মতো করে বলগুলো বানিয়ে রেখে এটাকেও আমরা রেস্টে রাখবো 20 থেকে 25 মিনিট, তাহলে চিকেনের এই র‍্যাপগুলো বানানোর সময় মুড়ে যাবে না। চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি পেঁয়াজ যে টুকরো করে রেখেছিলাম সেটা আর 1 চামচ মতো টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। ততক্ষণ ভাবলাম টক দইয়ের ডিপটা তৈরি করে নেই। টক দই নিয়েছি, জল ঝরানো টক দই, প্রায় 150 গ্রাম মতো টক দই ছিল। তার মধ্যে 4-5 কোয়া রসুন থেতো, ওই হাফ চামচের মতো চিনি, 2 চামচ টমেটো সস, একটু রেড চিলি সস না থাকলে কোনো অসুবিধে নেই, হাফ চামচ চাট মশলা আর একটু পিৎজা সিজনিং দিয়েছি, দিয়ে ভালো মতো করে মিশিয়ে রাখবো। লবণটা আমি একটু পরে যোগ করব, যখন আমি সার্ভ করব তখন। ভালো মতো করে ফেটিয়ে নেবে, তাহলে দানা থাকবে না, একদম স্মুথ একটা ডিপ তৈরি। যারা যারা মেয়োনিজ অ্যাভয়েড করতে চাও তারা এভাবে টক দইয়ের ডিপ বানিয়েও করতে পারো। এদিকে চিকেনটা সুন্দর রেডি হয়ে গেছে, জাস্ট জলটা শুকোনোর অপেক্ষা। ভালো মতো করে জলটা শুকিয়ে আমরা আলাদা পাত্রে ঢেলে রাখবো। এই চিকেনগুলো বা এই চিকেন র‍্যাপ অনেক সুন্দর হয় খেতে। আমি কোনো ব্র্যান্ডের নাম নেব না, তবে বড় বড় রেস্তোরাঁর অনেক র‍্যাপের থেকে আমার মনে হয় এটা অনেক বেশি টেস্টি। আর আমি একবার বানিয়ে এই র‍্যাপারগুলো তো বানিয়েই রাখি, আর চিকেনটা এইভাবে বানিয়ে অনেক কিছু করা যায়। শুধু র‍্যাপার দিয়ে র‍্যাপ না, এগ রোলও বানালে খুব ভালো লাগে। এই র‍্যাপার দিয়ে তোমরা এমনি যে চিকেনের রেসিপি সেটাও খেতে ভালো লাগে নানের মতো।
তো এখানে মেয়োনিজের আরেকটা ডিপ বানাচ্ছি। তার জন্য মেয়োনিজ নিয়েছি 1.5 চামচ, একটু ফ্রেশ ক্রিম দিয়েছি 1 চামচ, তার মধ্যে একটু টমেটো সস আর ধনেপাতা থেতো করে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। আর দিয়েছি 2 চামচ মতো ভিনিগার। এই মেয়োনিজের ডিপটাও খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তবে যারা মেয়োনিজ অ্যাভয়েড করতে চাও, আগেই বলেছি, তারা টক দইয়ের মধ্যেও ধনেপাতা মিশিয়ে আরেকটা ডিপ তৈরি করতে পারো। স্বাদে কিন্তু খুব একটা ফারাক আসে না বলে আমার মনে হয়। যেহেতু একদম রেস্টুরেন্টের স্বাদে বানাচ্ছি, সেই জন্য মেয়োনিজটা দেওয়া। শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বীজ ছাড়িয়ে, সেইগুলোকে এবার সেই অর্ধেক থেতো করে রাখা রসুন, এই ভেজানো জল, একটু ভিনিগার, সামান্য পিৎজা সিজনিং আর একটু চিনি আর লবণ দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এটা হলো আমাদের ঝাল সস। এই সসের পরিবর্তন কিন্তু কেউ করতে পারে না। এই সসের জন্যই কিন্তু খেতে র্যাপারগুলো আরও সুন্দর লাগে। একবার এভাবে বানিয়ে দেখো, দারুণ লাগে। বাড়িতে গেস্ট হোক, বাচ্চাদের আবদার বা নিজেদের খাওয়ার জন্য তো পারফেক্ট। এবার চলো র্যাপগুলো বানিয়ে নিই। আমি এখানে 12টা মতো র্যাপ বানিয়েছি। আমরা তো দুজন দুটো দুটো খেলেই আমাদের পেট ভরে যাবে। বাদবাকি র্যাপগুলো আমি ফ্রিজে রেখে দিই এয়ারটাইট কন্টেনারে, কোনো অসুবিধা হয় না। যখন এগরোল খেতে ইচ্ছা করে এগরোল বানিয়ে নিই, বা ধরো কখনো পরোটা খেতে ইচ্ছে করলো, তো এই র্যাপটা হালকা বাটারে সেঁকে নিলেও সুন্দর পরোটা হয়ে যায়। মানে একটা র্যাপার বানিয়ে নিলে ভার্সেটাইল ইউজ। এইবার দেখো ভালো মতো করে পাতলা করে র্যাপটাকে বেলে নিয়েছি। হালকা তেল ব্রাশ করে বেলবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ভাজার ক্ষেত্রে একদম লো টেম্পারেচারে র্যাপটাকে 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। কালো কোনো মতেই করবে না। হালকা লাল লাল যখন রং আসবে তখনই নামিয়ে রাখবে। খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু খেতেও ভালো হবে না, আর একটু শক্তও হয়ে যেতে পারে। আমার দেখে বুঝতে পারছো কতটা আমি করেছি। আর দেখো এমনি ভাজার সময় বুঝতে পারছো কতটা সফট হয়েছে। সেই যে পকেট পরোটা রাজুদার ভাইরাল, সেই পকেট পরোটার মতোই, তবে পকেট পরোটার থেকে অনেক সুন্দর হয় খেতে। এইভাবে র্যাপগুলো বানিয়ে সাথে সাথেই কোনো এয়ারটাইট কন্টেনার বা এরকম হটপটে ভালো করে ভরে রাখবে। ঠান্ডা হওয়ার পর কোনো জিপলক ব্যাগ বা প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রেখে দিতে পারো, বা অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকে ভরেও ফ্রিজে রাখতে পারো। স্যালাডগুলো এখানে কেটে নিচ্ছি। স্যালাডের মধ্যে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ আর বেশ কিছুটা কুচনো লঙ্কা। সব কিছু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে ভালো মতো মোড়ানোর সময় অসুবিধে না হয়। তো সমস্ত প্রিপারেশন আমার রেডি। ওকেও বলে দিয়েছি যে রেডি হয়ে গেছে, তুমি চলে এসো, কারণ ও অফিস থেকে এসে খায়। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না, দুপুরে এটা আমাদের লাঞ্চ মেনু ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই র্যাপারগুলো কতটা সফট হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। খুব বেশি পাতলা কিন্তু হয়নি, একটু মোটা মতোই হয়েছে। এইভাবেই বানাবে, খেতে দুর্দান্ত লাগে। আর যতগুলো মেনু বললাম এই র্যাপার দিয়ে বানিয়ে দেখো, পরোটার মতো করে খেতে পারবে, চিকেন, ঘুগনি সব কিছুর সাথে ভালো লাগে। এইভাবে র্যাপারগুলো বানিয়ে রেখো, একদম নরম তুলতুলে হয়। আমার তো এখনও দেখে লোভ লাগছে। আমি আবার রাতে একটু আটাও মেখে রেখেছি, আটা দিয়ে বানাবো বলে। তো তোমাদেরকে তখনও দেখিয়ে দেব। তোমাদেরকে দেখাই সাজাবোটা কি করে। প্রথমে দইয়ের ডিপ দিয়ে ভালো করে ছড়িয়ে নেবে। এই ডিপটা ছড়ানোর কারণ, একে তো টেস্ট, তার উপর আমরা যখন র্যাপারটাকে ভাজ করব এটা আঠার মতো কাজ করবে। এরপর যে চিলি সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম চিকেনটা লম্বালম্বিভাবে সাজিয়ে। তারপর পরিমাণ মতো তোমরা সসের ডিপ ইউজ করতে পারো। আমি চিলি সসটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল খেতে ভালো লাগে। ধনেপাতার ডিপ আর তার সাথে দইয়ের ডিপ। উপর থেকে বেশ কিছুটা স্যালাড, একটু চাট মশলা আর তার সাথে একটু পিৎজা সিজনিং। তোমরা চাইলে চিজ, যে কোনো রকম চিজ ইউজ করতে পারো। আমি এমনি আমুলে যে চিজ কিউবগুলো পাওয়া যায় সেগুলো এখানে হাফ মতো ইউজ করে। প্রতিটা ডিপ আমি অনেক রিসার্চ করে বানিয়েছি, কারণ অনেক দিন ধরে আমি এই র্যাপারটা বানাই। তো এক এক দিন এক এক রকম ডিপ বানানোর চেষ্টা করি। আজকের ডিপটা পারফেক্ট মনে হয়েছে, অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা হয়েছে খেতে ভালো। আর আমি নিজেকে থামাতেই পারছিলাম না। অবশ্যই বাড়িতে বানিয়েও, বাচ্চাদের তো খুব পছন্দ হবে। দুপুরে আমার এটাই মেনু ছিল। রাতের জন্য আটা দিয়ে বানিয়েছিলাম, রুটি দিয়ে। আর এই ময়দা রুটিগুলো আমি রেখে দিয়েছি অন্যদিন খাবো বলে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানিও। আর এই হলো রুটি দিয়ে। যারা যারা রুটি দিয়ে বানাতে চাও তারা রুটি দিয়েও বানাতে পারো। সিম্পল বাসি রুটি থাকলে সেটা দিয়েও দারুণ লাগে। এই রেসিপিটা ফলো করে যারা যারা বানাবে অবশ্যই কমেন্ট করবে। আর ইভেন এটা রেস্টুরেন্টে রাখলেও হাফিসের